হরে কৃষ্ণ। আগামী 20 এপ্রিল 2024 শনিবার চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী শ্রী শ্রী কামদা একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে 19 এপ্রিল এই একাদশী ব্রত পালিত হবে। কারণ এই একাদশী ব্রতটি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী। শাস্ত্রে যেমন একাদশী ব্রত পালন করার কথা বলা হয়েছে, ঠিক তেমনইভাবে শাস্ত্রে 8টি মহাদ্বাদশীর কথা বলা হয়েছে। এই 8টি মহাদ্বাদশী কী কী সে সম্পর্কে এই চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব কামদা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের একাদশীর তারিখ দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর ওই তারিখের পাশে দেখবেন ঘড়ির সময় আছে। ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। মানে একাদশীর পর দিন সকালবেলা একাদশী ব্রতের পালন করতে হবে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটি তো বৈশাখ মাস, এই বৈশাখ মাসে চৈত্র মাসের একাদশী কিভাবে হয়? বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী কামদা একাদশী ব্রত। তাই আপনারা নিঃসন্দেহে এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো যারা প্রতিটি একাদশী যত্ন সহকারে পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা একাদশী ব্রত নতুন করে শুরু করতে চাচ্ছেন কিন্তু একাদশী ব্রত কিভাবে শুরু করবেন সে সম্পর্কে একেবারে আপনার ধারণা নাই, তাদের জন্য প্রতিটি একাদশীতেই আমি বলি যে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন। আপনি সাধারণ নিয়মে এই একাদশী ব্রত শুরু করতে পারেন। মানে একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় তাহলে অতি উত্তম। তো একাদশীর আগের দিন ঘুমানোর আগে ভালোভাবে দন্তধাবন করবেন, যেন দাঁতের ফাঁকে খাবার লেগে না থাকে। যদি খাবার থাকে তাহলে আপনার সেই একাদশী ব্রতটি হবে না। এভাবে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করুন। মানে সূর্য উদয়ের আগে যত তাড়াতাড়ি শয্যা ত্যাগ করা যায়। তো শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে, তুলসী প্রদক্ষিণ করে, তুলসী মহারানীর সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করে আপনি আপনার পরিবারের যাবতীয় কাজ সম্পন্ন করবেন। যদি সময় থাকে তাহলে সারা দিন গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন। তো যারা নির্জলা একাদশী ব্রত করতে সমর্থ তারা নির্জলা একাদশী ব্রত করবেন। আর যারা নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ তারা ফল, জল, দুধ, বাদাম জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে তারপর সেটা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা আমাদের যথাসময়ে পালন করতে হবে। মানে একাদশীর তারিখের পাশে যে ঘড়ির সময়গুলো আছে ওটা হচ্ছে পালনের সময়। ওই সময়ের মধ্যে যদি আপনি পালন করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো। তো এভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে ভিডিওর নিচে সুন্দর করে কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু বলার নাও থাকে তারপরেও ভিডিওর নিচে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে
বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলতে লাগলেন, রে দুর্বুদ্ধি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চক্ষু দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত, প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতের এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে সে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বৈশিষ্ট্য ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বলতে লাগলেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্য প্রভাবে আর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাচপেয় যোগ্য ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আমি আবারও বলছি, এখানে যে তারিখগুলো আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই তারিখে আপনি উপবাস থাকবেন। আর পাশে যে ঘড়ির সময়গুলো আছে, মানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য থেকে ভগবানকে নিবেদন করা প্রসাদ যদি আপনি গ্রহণ করেন, মানে সেই ব্রতটি সুসম্পন্ন করার জন্য সেটি গ্রহণ করতে হবে, মানে খেতে হবে, তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। অর্থাৎ একাদশী যদি হয় 20 তারিখ, তাহলে 21 তারিখ সকালবেলা আপনাকে সেই পঞ্চ রবি শস্যটি গ্রহণ করতে হবে। আর যদি একাদশী ব্রত 19 তারিখ হয়, তাহলে 20 তারিখে আপনি পঞ্চ রবি শস্য জাতীয় খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। বাংলাদেশে 20 এপ্রিল একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:38 থেকে 9:42 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:27 থেকে 9:43, ঢাকা 5:31 থেকে 9:48, মায়াপুর 5:10 থেকে 9:26, ইম্ফল 5:46 থেকে 9:04, গুয়াহাটি এবং আসাম 4:54 থেকে 9:12, কলকাতা 5:11 থেকে 9:27, কাঠমান্ডু 5:33 থেকে 9:52, পশ্চিমবঙ্গ 5:12 থেকে 9:26, বিহার 5:20 থেকে 9:38, ঝাড়খণ্ড 5:22 থেকে 9:39, শিলং এবং মেঘালয় 4:54 থেকে 9:12, মণিপুর 4:47 থেকে 9:04, মিজোরাম
4:52 থেকে 9:08, সিকিম 5:05 থেকে 9:25, আগরতলা এবং ত্রিপুরা 4:58 থেকে 9:15, নাগাল্যান্ড 4:42 থেকে 9:01, অরুণাচল প্রদেশ 4:39 থেকে 8:59, মালয়েশিয়া 7:05 থেকে 11:09, সিঙ্গাপুর 6:58 থেকে 11:01, ইন্দোনেশিয়া 5:53 থেকে 9:51, ব্রুনেই 6:11 থেকে 10:16, ভিয়েতনাম 5:33 থেকে 9:47, কম্বোডিয়া 5:45 থেকে 9:54, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:03 থেকে 9:12, নেপাল 5:33 থেকে 9:52, ভুটান 5:31 থেকে 9:50, মায়ানমার 5:42 থেকে 9:56, থাইল্যান্ড 6:01 থেকে 10:11। যে সমস্ত স্থানে 19 এপ্রিল একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। হিমাচল প্রদেশ 5:47 থেকে 10:09, উত্তরাখণ্ড 5:40 থেকে 10:01, জম্মু কাশ্মীর 5:52 থেকে 10:15, শ্রীলঙ্কা 6টা থেকে 10:06, মালদ্বীপ 5:58 থেকে 10:02, পাকিস্তান 5:31 থেকে 9:54, গুজরাট 6:21 থেকে 10:36, কেরালা 6:11 থেকে 10:19, পাঞ্জাব 5:54 থেকে 10:16, রাজস্থান 6:04 থেকে 10:22, মধ্যপ্রদেশ 5:50 থেকে 9:55, উত্তরপ্রদেশ 5:37 থেকে 9:55, হরিয়ানা 5:54 থেকে 10:14, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:37 থেকে 9:49, গোয়া 6:16 থেকে 10:27, চেন্নাই এবং তামিলনাড়ু 5:53 থেকে 10:03, নাগপুর 5:50 থেকে 10:05, বৃন্দাবন 5:49 থেকে 10:08, দিল্লি 5:50 থেকে 10:10, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:56 থেকে 10:08, ত্রিভাদ্রম 6:10 থেকে 10:17, কলম্বো 6টা থেকে 10:06, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:04 থেকে 10:13, আহমেদাবাদ 6:14 থেকে 10:30, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:17 থেকে 10:31, উদমপুর 5:53 থেকে 10:16, ছত্তিশগড় 5:39 থেকে 9:54, পুনে 6:14 থেকে 10:27, ভুবনেশ্বর 5:24 থেকে 9:38, পাটনা 5:22 থেকে 9:40, দুবাই এবং আবুধাবি 9:56 থেকে 10:09, সৌদি আরব 5:26 থেকে 9:43, বাহরাইন 5:09 থেকে 9:27, কুয়েত 5:16 থেকে 9:36, কাতার 5:06 থেকে 9:24, ওমান 5:40 থেকে 9:57, জর্ডান 6:01 থেকে 10:24, লেবানন 6টা থেকে 10:25, সাইপ্রাস 6:07 থেকে 10:33, রাশিয়া 5:11 থেকে 10:03, ফিনল্যান্ড 5:47 থেকে 10:49, ইউক্রেন 5:53 থেকে 10:35, গ্রিস 6:42 থেকে 10:10, রোমানিয়া 6:22 থেকে 10:57, মিশর 5:22 থেকে 9:43, সুদান 5:32 থেকে 9:43, ইথিওপিয়া 6:12 থেকে 10:20, উগান্ডা 6:44 থেকে 10:47, মরিশাস 6:22 থেকে 10:13, পূর্ব আফ্রিকা 6:17 থেকে 10:17, কুর্দিস্তান 5:22 থেকে 9:49, নিউ ইয়র্ক 6:08 থেকে 10:39, কানেকটিকাট 6:02 থেকে 10:33, নিউ জার্সি 6:11 থেকে 10:42, ওয়াশিংটন 6:23 থেকে 10:52, নর্থ ক্যারোলিনা 6:40 থেকে 10:06, জর্জিয়া 6:57 থেকে 11:21, ফ্লোরিডা 6:58 থেকে 11:18, টেনেসি 6:05 থেকে 10:31, মিশিগান 6:49 থেকে 11:23, মন্ট্রিয়াল 5:59 থেকে 10:35, টরেন্টো 6:25 থেকে 10:59, অন্টারিও 6:35 থেকে 11:16, অটোয়া 6:07 থেকে 10:43, ব্রাজিল 6:20 থেকে 9:56, আর্জেন্টিনা 7:21 থেকে 11:01, চিলি 7:08 থেকে 10:50, পেরু 6:13 থেকে 10:09, কলম্বিয়া 5:47 থেকে 9:52, ম্যানিটোবা 6:11 থেকে 11:02, চেক রিপাবলিক 5:58 থেকে 10:40, শিকাগো 6:01 থেকে 10:33, ডালাস এবং টেক্সাস 6:51 থেকে 11:14, ফিলিপাইন 5:39 থেকে 9:49, তাইওয়ান 5:27 থেকে 9:44, জাপান 6:16 থেকে 9:27, দক্ষিণ কোরিয়া 6:16 থেকে 10:17, মঙ্গোলিয়া 6:53 থেকে 10:32, বেলজিং এবং চীন 5:29 থেকে 9:58, হংকং 5:59 থেকে 10:14, অস্ট্রেলিয়া 7:16 থেকে 10:11, নিউজিল্যান্ড 9:16 থেকে 10:31, পোল্যান্ড 5:27 থেকে 10:12, হাঙ্গেরি 5:45 থেকে 10:23, ক্রোয়েশিয়া 6টা থেকে 10:37, অস্ট্রেলিয়া 5:54 থেকে 10:34, ইটালি 6:21 থেকে 10:53, মাল্টা 6:22 থেকে 10:48, ফ্রান্স
6টা 49 থেকে 11টা 29, নেদারল্যান্ড 6টা 31 থেকে 11টা 16, বেলজিয়াম 6টা 37 থেকে 11টা 20, স্পেন 7টা 28 থেকে 11টা 58, মালি 6টা 16 থেকে 10টা 26, পর্তুগাল 6টা 52 থেকে 11টা 21, লন্ডন 5টা 53 থেকে 10টা 37, আয়ারল্যান্ড 6টা 13 থেকে 11টা, নাইজেরিয়া 6টা 17 থেকে 10টা 25, লিবিয়া 6টা 31 থেকে 10টা 54, জার্মানি 5টা 56 থেকে 10টা 42, সুইজারল্যান্ড 6টা 32 থেকে 11টা 5, সুইডেন 5টা 17 থেকে 10টা 17, নরওয়ে 5টা 45 থেকে 10টা 46, ডেনমার্ক 5টা 51 থেকে 10টা 43, কঙ্গো 6টা 23 থেকে 10টা 24, অ্যাঙ্গোলা 6টা 9 থেকে 10টা 7, সাউথ আফ্রিকা 7টা 13 থেকে 10টা 54, সাসকেচুয়ান 5টা 59 থেকে 10টা 38, অ্যালবার্টা 6টা 40 থেকে 11টা 14, ক্যালিফোর্নিয়া 6টা 16 থেকে 10টা 14, সান ফ্রান্সিসকো 6টা 26 থেকে 10টা 14, ওয়াশিংটন 6টা 2 থেকে 10টা 14, মেক্সিকো 7টা 14 থেকে 11টা 28, ব্রিটিশ কলম্বিয়া 6টা 5 থেকে 10টা 14, ইরাক 5টা 34 থেকে 9টা 58। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।